এই যে আপনার মাকে খাবার দেন না, এটা কেন দেন না? উনি বেশি অশান্তি করে, বুঝলেন তো, ওনার যে অশান্তি মানে সেই যে আপনাকে তো বলছি তো, আপনি নিয়ে যান, আমি খরচা যা লাগবে আপনাকে দেবো আমার মা। মাসি ভালো আছেন? শরীর খুব খারাপ। আপনার বড় মেয়ে আমাকে 4 দিন আগে ফোন করেছিল, ঠিক আছে? আমার একটাই মেয়ে। হ্যাঁ, যে আপনার বাড়িতে নাকি খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, সেই জন্য আমি আরও আসলাম। আর আরেকটা যেটা বিষয় হলো, আপনার বড় ছেলের সঙ্গে আমি কথা বলেছি, আর আপনাদের গ্রামে আমি অনেক সবারই সঙ্গে কথা বললাম। আচ্ছা, আপনাদের নাকি একবার সালিশও হয়েছিল গ্রামের মেম্বারকে নিয়ে। ওই আমার দাবারের বৌমা নেম্বার হয়েছে। ওই মীমাংসাতে কি হয়েছিল আপনার? মীমাংসাতে বললো যে তোর মা দুই ভাই, হ্যাঁ, তা তোরা মাসপালা করে নে না। আচ্ছা। মাসপালা করে নে, মাকে দিবি না কেন, মাসপালা করে খা। তার বড় ছেলে বলল আমি মাসপালা খাওয়াতে পারবো না। তাহলে তুই কী করবি? তা বলে কি আমি রাতের খাবারটা দেবো, দিনে দেবো না। আচ্ছা। আমার ছোট ছেলে খাচ্ছিল, হুম। তারপর ও কী করলো, রাতে যেদিন বসে বসে হয় তারপরের দিন বড় বৌমা এসে বলতে তোমাকে খাবার দিয়ে যাও, ভাত না রুটি। তাই সুগার মানুষ বাবা, আমি তো দুবেলা ভাত খেতে পারি না। তা আমি বলি রুটি খাবো আমি। তা আমার একটাই দেবে যেকালে, তাহলে আমার 6টা রুটি দিও, কেন আমি ওইটা আমি 2বার করে খাই আর 1বার করে খাই, আমার ওইটা দেবার। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো যে কেউ যদি কম বেশি দেয়, দেখা গেলো কোনোদিন 4টা দিল, কোনোদিন 3টে দিল, বেশি দেয়নি বলে আপনি নাকি খাবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। না, কথাটা বলতে দিই বাবা। না না, এটা আপনি করেছেন, খাবার ছুঁড়ে ফেলেছেন? ছুঁড়ে ফেলিনি। আপনি বলেছিলেন এর আগের ভিডিওতে যে আপনার ছেলে আপনার এই জায়গাটায় মেরে, মানে আপনার কপালে মেরে আপনি, মানে আপনার ছেলে ফাঁকি দিয়েছে, এই কথাটা বলেছিলেন। হুম। আচ্ছা, কই দাদা কোথায়, এদিকে আসুন। আচ্ছা দাদা, আপনি তো ওনার বড় ছেলে, তাই তো? এই মাসের বড় ছেলে আপনি। আচ্ছা, সেদিন কি হয়েছিল? সেদিন হচ্ছে আমার ছেলে, আমি, আমার পরিবার সবাই মিলে আমরা কাজ করি। কাজ করতে করতে পরিবার তাড়াতাড়ি এসছে, আর ওই দিনকে আমি একটু রাতে এসে ছেলেরা আমি রাত 11টার সময় বাড়িতে এসছে। আসার পরে তারপরে শুনলাম, বলছি এই ব্যাপার, বাড়িতে কেউ নেই, উনি তালা দিয়ে গেছে, এই চাবিটা সরিয়ে দিয়েছে। ঘরের ভিতর চাবি ছিল ছোড়ার, চাবিটা সরিয়ে দিয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করছে, উনি না মা বলছে। সরিয়ে দিয়েছিল? কে দিয়েছে জানার দরকার নেই, মোটামুটি উনি ছিল, উনি ছাড়া কে সরাবে সেটা আমার জানা নেই, কে সরাবে। উনি চাবিটা সরিয়ে দিয়েছে, কী হয়েছে জানি না। পাশে আমার একটা ভাই ছিল, ওনাকে ডেকে তালাটা ভেঙে দিই। ভেঙে দেওয়ার পরে আমি রাত্রি এসেছি, রাত্রি এসে শুনলাম এই ব্যাপার। শোনার পরে আমার খুব মাথা গরম হয়ে গেল, তো উনি জেনে শুনেই করলো। আর ভোরবেলা কী করেছে, ভোরবেলা উনি উঠেছিল, উঠে আমার তখন এই বাথরুমে যাতায়াত করি, এবার বাথরুমে যাতায়াত করতে উনি থেকে উঠেছে, উঠে ওনার দরজা ঠেলতে গেছে, দুপালার দরজা, একপালার দরজা লেগে মাথা। উনি আমাকে বলছে যে আমাকে লাঠি দিয়ে মাথা দিয়েছে। আপনার ছেলেকে আপনাকে লাঠি দিয়ে সত্যি ছিল? না, ওটা এই দরজাতে লেগে গেছে। এটা কিন্তু দাদা বলছে যে আমি ওইভাবে করিনি, দরজাটা খুলতে গিয়ে আপনার কপালে লেগে গেছে। তালাটা দিয়েছিল, তালাটা আমি দেখতেছি, বলে তো ব্যবস্থা করতেছি, এই তো ব্যবস্থা করতেই, আর যেমনটা দরজা মেয়ে তালাটা খুলে নিয়ে এইভাবে আমাকে করেছে, জানো আমি মিথ্যা কথা বলছি? তো যাই হোক, আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ, দাদার সাথে আমি কথা বলেছি, গ্রামের মেম্বারের সঙ্গে আমি কথা বললাম আজকে। গ্রামের মেম্বার বললো যে আপনাদের একটা মীমাংসাতে বসেছিলেন নাকি আপনারা, ঠিক আছে? তো মীমাংসার মধ্যে আপনিও নাকি রাজি হননি, যেটা বলেছিল। আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, উনি বড় ছেলে, উনি ছোট ছেলে, ঠিক আছে? সবাই তো আর একরকম ইনকাম করে না, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আজকে কিন্তু আপনার অনেক বয়স, 60-65 বছর বয়স। আপনি যদি আজকে রাগ দেখান ছেলেদের উপরে কিংবা বৌমাদের উপরে, যদি বলে থাকে কিছু, তো রাগ দেখালে হবে না। কারণটা হচ্ছে কেন বলুন তো, আপনি কোথায় যাবেন? সবাই তো যেরকম আমার করছে, আর একজন ও দিচ্ছে না বলে ওর ছেলে বলে এই আমাদের কথা থাকবে না, এই বড় মাছ খাই, মাংস খাই, তোদের কি? বড় বউ বলে তোর কি? হ্যাঁ, ভিডিওর সামনে দাঁড়িয়ে বলেছে মাছ মাংস খাবে। ওই নাতি বউ বলে তুই ইনকাম করে খা না, ইনকাম করে খা। হ্যাঁ, আমরা খাই, মারও খাই, খাই, এ কথা বলবি কেন তুই আমাকে? যে আমি না খেয়ে ঘুরে রয়েছি 3 দিন, আমি বলি কী করে খাবো? খাওয়া বন্ধ করে দিচ্ছে না, ওরা তো চলে যায়। শাশুড়ি এলো, ওরা 2 লোক এলো। আচ্ছা, মাকে ডেলি খাবার দিতে যায় বড় বৌমা, 9টা বাইরে, 9টার পরে। তা বড় বৌমা এসে জিজ্ঞেস করছে না
3 দিন না খেয়েছি। বড় বৌমা বললো খাবার দিতে আসে না, কিচ্ছু জিজ্ঞেস করে না। আমিও কিচ্ছু বলিনি, ভালো ভালো। তারপরে কি হলো, আমি 3 দিন না খাওয়া, তার যত ধর্ম তক বাবা, মিথ্যা কথা বলছি। আমি ওখানে কাঠ ছিল, সেই কাঠ এনেছি বলি কালকে যাই ফুটিয়ে খাবো আমি। তখন ও আমার সঙ্গে কথা বলে না, 3 দিন না খায়, কোনো স্বামী স্ত্রী আমার সঙ্গে দেখা করে না, খাবার দিতে আসে না, জিজ্ঞেস করে না। আমাকেই বলছে এই কাঠ এনেছি কেন, আইলি যে 3 দিন না, কে বলছে? ছেলে, 3 দিন যে আমি না খেয়ে রয়েছি, আমি কি খাবো বল, আমি ঝাঁক তো ফুটিয়ে খাবো। তখন ছেলে বলতেছে আমার কিছু করার নেই। ছেলে উত্তর দিচ্ছে আমার, 3 দিন না খেয়ে আছি বলতে তোর বৌমা আমার খেতে দেয় না, বলতে আমার কিছু করার নেই। হ্যাঁ, কাজ যেখান থেকে দিয়ে আসবি, আর না তো এই ঘরে যে লাইট জ্বলতে, এই লাইট আর জ্বলবে না। এই যে আপনার মাকে খাবার দেন না, এটা কেন দেন না? উনি বেশি অশান্তি করে, বুঝলেন তো, ওনার যে অশান্তি মানে সেই যে আপনাকে তো বলছি তো, আপনি নিয়ে যান, আমি খরচা যা লাগবে আপনাকে দেবো আমার মাকে, আপনি নিয়ে যান আমার মাকে, কোথায় রাখবেন খরচা, আমি মাঝে পর যা খরচা আমি দিয়ে দেবো। ইচ্ছে আমার বড়ো কথা কিছু বলার নেই। মাসি যা বলছে সব ঠিক বলছে? অনেক ভুল বলছে, অনেক ঠিক বলছে। আজকে থেকে আর খাবার হবে না এই কথা বলেছিলেন নাকি? সেটা ঠিক আমার অতটা মনে নেই, আমি মানে বুঝতে পারছি না কবে বলেছিল বা কী করেছে, সেটা আমার ঠিক মনে নেই, আর জানাও নেই আমার। সেখানে তার খাবার টাবার কিছু দেয় না। দাদা আপনাকে আমি একটা কথা বলবো, আগে কি হয়েছে না হয়েছে এগুলো ভুলে যান, কারণ মা তো মাই হয়, ঠিক আছে, মায়ের বিকল্প কিন্তু আর কেউ নাই, এটা তো মানেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলি, আপনার মাকে অন্তত পক্ষে দুবেলা একটু দুমুঠো খাবার দেবেন, এইটুকু রিকোয়েস্ট করবো। ঠিক আছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনারা থাকতে যদি ধরেন অন্যের কাছে একটু যায়, একটু খারাপ দেখাবে। বাজে লাগে তো, কিন্তু ওনার দোষে উনি যেতে হয়, কিছু করার নেই, ওনার দোষে ওনাকে যেতে হয়। না মাসি, আপনি রাগ ঝাল করলে কিন্তু হবে না। না, আপনি কি বলছেন? আমি আর কি বলবো বাবা, তোমাদের কথা তো ঠিক আছে, আমি তো কি বলতে পারি বলো এর ওপরে। আরে আমাদের সকালে রান্না হয়ে যায়, বুঝলেন তো, আমরা সবাই বেরিয়ে যায়, সকালে রান্না হয়, ছেলে টিফিন নিয়ে যায়, আমি টিফিন নিয়ে যাই না, আমি হোটেলে খাই। তা সকালে রান্নাটা হচ্ছে মানে ওই ঠান্ডা ভাতের উনি খেতে পারেন না, আচ্ছা, বুঝলেন তো, উনি ওই 12-1টার সময় খাবে তো, ওই ঠান্ডা ভাত উনি খেতে পারে না, তার জন্য অনেক কথা অনেক কিছু বলে উনি, ঠিক আছে। এবার আমি কী করতে পারি বলুন তো, আমরা কি তোমার মনে কি বই থাকলে আমাদের হবে? আমরা তো কাজে কর্মে যেতে হবে, সময় ভাতটা জল হয়ে যাবে তো বাবা, কাজে একটু গরম করে দিলে তো আবার হয়ে যায় নাকি, এটা আমি খারাপ বলি, খেতে পারি ঠান্ডার সময় ভাতটা। সামান্য একটু কতটা খায় একটা মানুষ বলুন তো, কতটা খায়? কেউ কি চায় কি আমার নিজের মাকে আমি খেতে দেবো না, আমরা পেট ভরে খাবো, আমরা ভালো মন্দ খাবো, কিন্তু ওনার ব্যবহারের জন্য না আজকের এই পরিস্থিতি ওনার। কি হয়েছে না হয়েছে সব ভুলে যান, কারণ আজকে মা আপনার বেঁচে আছে, যতদিন বেঁচে আছে অন্তত পক্ষে একটু দুবেলা মাকে ঠিক মতো খেতে দেবেন। তাই বলেছিলাম যে কারোর কাছে তোমার যাওয়ার দরকার, তুমি আমার কাছে খাও, আমার কাছে খাও, আমার কাছে থাকো তুমি। মাসিমা, প্রতিটা পরিবারে একটু না একটু সমস্যা হয়ে থাকে, থাকে এটা সবারই। আপনার ছেলে এখন খাবার দেবে, রাগ কিন্তু এখন দেখা যাবে না, কারণ রাগ দেখার কিন্তু এখন আপনার বয়স নাই, যেহেতু আপনার 60-65 বছর বয়স, যদি কম বেশি হয় সেটা একটু মেনে নেবেন। আর আপনাকে আজকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ছেলে আপনাকে খাবার দেবে, এরপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন, যে 1000 টাকা দিলাম সেটা দিয়ে আপনি আপাতত ফল টল কিনে খাবেন যখন মন চাইবে, ঠিক আছে? যদি সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আসি। আছে।